আমরা খুবই আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে অনেকগুলো আচরণবিধি একটার পর একটা সংগঠিত হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে একটার পর একটা। আপনারা আজকে দেখেছেন যে ঢাকা 17 আসনে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর ব্যানারে একদল ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকে তারা কর্মরত, সরকারি ব্যাংকগুলোতে আছেন, দায়িত্ব পালন করছেন, এরা এসে মিছিল করেছেন একটি দলের পক্ষে। সেখানে একজন জাতীয় নেতা ইলেকশন করছেন, তার পক্ষে তারা মিছিল করেছেন, র্যালি করেছেন, সমাবেশ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে এটা আচরণবিধির সুনির্দিষ্ট সুস্পষ্ট লঙ্ঘন। কোনো অবস্থায় কোনো ব্যাংক কর্মকর্তার এই সুযোগ নেই। এছাড়াও আরো দু একজন ব্যাংক কর্মকর্তার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে যে তারা নিজেরা এই দলের পক্ষে তারা সরাসরি তাদের ডিভাইস থেকে তারা বক্তব্য রাখছেন, বিভিন্ন কৃষি কার্ড, এই কার্ড যেগুলো তারা কার্ডের রাজনীতি করছেন, সেই সমস্ত কার্ডের রাজনীতিতে তারা ভূমিকা রাখছেন, যেটা একজন ব্যাংক কর্মকর্তা পারেন না। অথচ এই সমস্ত বিষয়গুলো একের পরে সংগঠিত হচ্ছে, যার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা কোনো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সুনিশ্চিতভাবে সমান হচ্ছে না, বরং সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, ইলেকট্রাল কমিটি সহ প্রত্যেকেরই দায়িত্ব আছে এই সমস্ত দায়িত্ব পালন করা। আমরা প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই কারণে জনমনে আজকে প্রশ্নের উদ্রেক হয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যে দায়িত্ব পালন করার কথা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের, তারা সেই সমস্ত দায়িত্ব পালন করতে মারাত্মকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমরা মনে করি। এছাড়াও আমরা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে আমরা বিভিন্ন জেলা থেকে আচরণবিধি লঙ্ঘন এবং বড় একটি দলের পক্ষ থেকে হামলা এবং বিশেষ করে নারীদের উপর হামলা, নারী কর্মীদের ভোটারদের কাছে যাওয়ার সময় বিভিন্ন ধরনের নাজেহাল করা, হামলা করা, এগুলো ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে। যদিও এগুলো সম্পর্কে আমরা বারবার আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা ভোলার দৌলত খান, নওগাঁ সদর, বগুড়ার আদমদিঘি, ফরিদপুরের ভাঙ্গা, লালমনিরহাট, খুলনার বিভিন্ন এলাকায়, মানিকগঞ্জের কিছু এলাকায়, কিশোরগঞ্জ, টাঙ্গাইল সহ বিবাড়িয়া বিভিন্ন জায়গাগুলোতে আচরণবিধি লঙ্ঘন, আমাদের নেতৃবৃন্দের উপর হামলা, সমাবেশে হামলা, আমাদের কর্মীদেরকে কাজ করতে বাধা দেওয়া, আমাদের বিভিন্ন নির্বাচন সামগ্রীগুলো খুলে ফেলা, ছিঁড়ে ফেলা, রাতের অন্ধকারে এই সমস্ত বিষয়কে ধ্বংস করা একের পরে ঘটনা ঘটে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এগুলো দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরাপদ শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনে যারা আছেন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা আছেন, আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে তাদের অনেকের মধ্যেই একটি বিশেষ দলের দিকে হেলে পড়ার বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা সিইসিকে সরাসরি বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি যে এই ব্যাপারে তারা তড়িৎ যাতে পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, আমরা তাদের অনেকের ব্যাপারে রিটার্নিং অফিসার, পুলিশের এসপির পর্যায়ে দায়িত্ব পালন করছেন, টিএনও বা সহকারী রিটার্নিং অফিসার অথবা ওসি, এই পর্যায়ে অনেকেই দায়িত্ব পালন করছেন যারা মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আমরা এই সমস্ত বিষয়গুলো ইসিকে লিখিতভাবে জানিয়েছি। আমরা আশা করছি যে ইসি পক্ষ থেকে, ইলেকশন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন। অন্যথায় নির্বাচন বাস্তবিক অর্থে মানুষের জন্য প্রশ্নবোধক হবে এবং সাধারণ মানুষ এবং দেশবাসী দেখতে পাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত না হলে নির্বাচনটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে তাদেরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তাদের সাথে আলাপ করেছি। আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে বিটিভি এবং রেডিওতে রাজনৈতিক দল সমূহের বড় বড় দায়িত্বশীলদের বা শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য। তো আমরা এই ব্যাপারে গতকালকেই জানার পরেই ইসিকে আমরা চিঠি পাঠিয়েছি। আগামী 9 তারিখ রাত্রে আমরা রাত 9টার সময় আমাদের জন্য স্লট বরাদ্দের জন্য আহ্বান জানিয়েছি। আমাদের পক্ষ থেকে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি জাতির উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য রাখবেন। তো আমরা তাদেরকে চিঠি দিয়েছি, তো ওনারা রিসিভ করেছেন
এবং তারা আমাদেরকে জানাবেন। নিশ্চিত হওয়ার পর আমরা আপনাদেরকে জানাবো, দেশবাসীকে জানাবো, দুনিয়ার বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা তাদেরকে জানাবো যে আমাদের আমিরের সেই বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষ করে গণভোট যেটি হচ্ছে এই বিষয়ে আমাদের বক্তব্য তিনি তুলে ধরবেন।